In last class, I have already discussed the questions of virology. Today, I will discuss the questions of parasitology in which you have already appeared in your exam. Okay. Do you participate in last exam? Term 2? Students, do you participate? Yes, ma'am. আচ্ছা, যারা নিউ কামার তারা তো হয়তো তোমরা কি তারা করেছো? নিউ কামার? Among newcomer, anyone participate in last term? Last exam? In last exam? আচ্ছা, নতুনদের মধ্যে তাহলে তোমার মনে হয় কেউ পার্টিসিপেট করো নাই না? কিন্তু চেষ্টা কেন করলা না আমার তো এটা জানা না। আমি তো কোশ্চেন খুব ইজি করেছি এবং কোশ্চেন গুলো খুব ডিসকাস করে দিয়েছিলাম। হ্যাঁ, কি টাইপের কোশ্চেন দিতে পারি। যেই কোশ্চেন আজকে প্যারাসিটোলজি নিয়ে একটু আলোচনা করবো, যেগুলা কোনগুলো আসে, তোমরা কি লিখেছো বা কি টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এখানে আমাদের ছিল আনসার এনি 6 কোশ্চেন এবং 7 কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ছিল নেম 4 এক্সাম্পলস অফ স্পোরোজোয়া। স্পোরোজোয়ার 4টা এক্সাম্পলের কথা আমি বলেছি। এখানে যেহেতু তোমরা অনলাইনে এক্সাম দিয়েছো, শুধুমাত্র আমি শর্টকাট কিভাবে লেখা যায় এই টাইপের কোশ্চেন দিয়েছি। তবে স্পোরোজোয়া বলতে গিয়ে আমি তোমাদেরকে বলতে চাই, প্রথমে ক্লাসিফিকেশন প্যারাসাইট দিতে পারে, ক্লাসিফাই প্যারাসাইট। ক্লাসিফাই প্যারাসাইট যদি দেওয়া হয় তাহলে তোমাকে একটু ডিটেলস লিখতে হবে। নাম্বার 1 ছিল তোমার এমিবা, নাম্বার 2 ফ্লাজেলা, নাম্বার 3 স্পোরোজোয়া, নাম্বার 4 সিলিয়াস। এখন এগুলোর মধ্যে আবার গ্রুপ করে তোমাকে কোশ্চেন দিতে পারে ক্লাসিফাই এক্সাম্পল অফ ফ্লাজেলাস, ক্লাসিফাই এক্সাম্পলস অফ স্পোরোজোয়া। এই কোশ্চেনটা আমি দিলাম স্পোরোজোয়ার ক্লাসিফিকেশন। প্রথমে তোমাদের লিখতে হবে নাম্বার 1 একটা এক্সাম্পল প্লাজমোডিয়াম, এটা কিন্তু স্পোরোজোয়ার মধ্যে। হ্যাঁ, প্লাজমোডিয়াম। নাম্বার 2 টক্সোপ্লাজমা, এই দুইটা কিন্তু লিখতেই হবে। এরপর আদার 2, এটা হতে পারে ইন্টেস্টাইনাল কিছু আছে যেগুলো স্পোরোজোয়া হিসেবে অ্যাক্ট করে। এমন ইন্টেস্টাইনাল স্পোরোজোয়া ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, আইসোস্পোরা বেলি, সাইক্লোস্পোরা, এগুলো হচ্ছে স্পোরোজোয়া গ্রুপের মধ্যে। তো এই 5টা তোমার মেনশন করতে হবে। আমি 4টা যেহেতু মেনশন করছি, 4টাই তাহলে লিখবে। আরেকটা কোশ্চেন বলেছে যেমন ফ্লাজেলেটসটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লাজেলেটস তোমরা লেখার সময় একটু লিখবে, যেমন ধরো কখনো যদি দে গিভ সাম এক্সাম্পল অফ ফ্লাজেলেটস, হিমোফ্লাজেলেটস একটা উদাহরণ, লেশমানিয়া অথবা ট্রিপানোসোমা, এটা লিখে ফেলি। এরপর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস, জিয়ারডিয়া। জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে একটা ফ্লাজেলেটস আছে, সেটা হলো জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে কি ধরনের ফ্লাজেলেটস থাকে? এনিওয়ান টেল মি? Anyone tell me? In genitourinary tract. Ma'am, trichomonas. Ma'am, trichomonas. তাহলে স্পোরোজোয়া দিলাম দেখে যে স্পোরোজোয়া করবা তা না। প্যারাসাইটের ক্লাসিফিকেশন প্রথমে, নাম্বার 2 স্পোরোজোয়ার এক্সাম্পল, নাম্বার 3 ফ্লাজেলেটস এর এক্সাম্পল, নাম্বার এরপরে তো এমিবার গ্রুপের কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, এটা কমনলি তোমাদেরকে এই এক্সাম্পল গুলো জানতে হবে। আরেকটা কারণ, এমসিকিউ এর জন্য কিন্তু এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ তে 3টা 4টা দিল, জানা না থাকলে লিখতে পারবে না কিন্তু। নেক্সট যে কোশ্চেনটা লিখলাম, রাইট 3 মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ প্লাজমোডিয়াম ফালসিপারা। এই কোশ্চেনটা কমনলি ইজ গিভেন ইন ইওর অসপি। অসপিতে একটা ব্লাড ফিল্ম দিবে, দিয়ে বলে যে 3 মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, 3 ফাইন্ডিংস অফ থিক ফিল্ম ইন প্লাজমোডিয়াম ফালসিপারা। এটা কিন্তু কমনলি দেওয়া হয়। অথবা তোমার রিটেন কোশ্চেন, যেহেতু বলছে মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, সো স্পেশালি তোমরা তোমাদের থিন ফিল্মে কি ফাইন্ডিংসটা পাও, আরবিসি এর মধ্যে কি রকম শেপ থাকে প্লাজমোডিয়াম ফালসিপারাম, সেটা কিন্তু মেনশন করতে হবে। হ্যাঁ, থিক ফিল্মে কিন্তু কোনো আরবিসি থাকে, নো আরবিসি, অনলি তোমার গ্যামেটোসাইট অর আদার ফাইন্ডিংস মে বি ফাউন্ড। তবে তুমি স্পেসিস ডিটেকশন করার জন্য তোমার প্রয়োজন হলো থিন ফিল্ম। তো থিন ফিল্মে আরবিসির মধ্যে
প্লাজমোডিয়াম ফালসিপারামের 3টা স্পেসিফিক ক্যারেক্টার বলতে হবে। তার মধ্যে নাম্বার 1 যেটা খুবই ইম্পর্টেন্ট, মাল্টিপল রিং, 2 or more রিং যদি থাকে, দ্যাট ইজ ডেফিনেটলি প্লাজমোডিয়াম ফালসিপারাম। একটা ফাইন্ডিংস যদি বলে এটাই কিন্তু লিখতে হবে। কখনো যদি একটা সিঙ্গেল থাকে তাহলে ইট মে বি প্লাজমোডিয়াম ভাইব্রেক্স, ইট মে বি ওভারি, ইট মে বি ফালসিপারাম হতে পারে, বাট দুইটা রিং যদি থাকে এটা কনফার্মেটরি, দিস ইজ প্লাজমোডিয়াম ফালসিপারাম। লিখো 2 or multiple ring, 2 or multiple ring present in প্লাজমোডিয়াম ফালসিপারাম। রিং অথবা ট্রোফোজয়েড যেটি বলো। নাম্বার 2 অ্যাকুলি ফর্মেশন। অ্যাকুলি তোমাদেরকে বলছি ACHOLE, অ্যাকুলি ফর্মেশন। এটা রিং যেটা সেটা যদি তোমার আরবিসি মার্জিনের সাথে মার্জ করে যায় তাহলে ঠিক একটা রিং এর মতো শেপ দেখাবে, দিস ইজ অ্যাকুলি ফর্মেশন। নাম্বার 3 আরেকটা জিনিস লেখো, all RBC are infected, all stages of RBC are infected। RBC আমরা জানি যে বোন ম্যারো থেকে প্রথমে ইম্যাচুর, ব্লাডে যখন থাকে ম্যাচুর RBC থাকে, তাহলে ইম্যাচুর, ম্যাচুর, all stages of the RBC are infected। এটা 3 নাম্বার লেখো। হ্যাঁ, 4 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট যেটা হলো গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট লিখতে হবে, ক্রিসেন্ট or banana shaped gametocyte is found in Plasmodium falciparum। যদি 3টা বলে প্রথমে 1 নাম্বার কোনটা লিখতে হবে বলো তো, কোনটা বলেছি? কয়টা রিং থাকে স্টুডেন্টস? মাই ডিয়ার স্টুডেন্টস, কতটা রিং থাকে বলো তো? তোমরা কি কিছু শুনতেছো? 3 মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ প্লাজমোডিয়াম falciparum। তার মধ্যে আমি বলছি 1 নাম্বার কয়টা রিং প্রেজেন্ট থাকে, এটা তোমার দিস ইজ কনফার্মেটরি ফর ডায়াগনোসিস অফ প্লাজমোডিয়াম falciparum। এনিওয়ান টেল মি? স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? Do you hear me? আচ্ছা, why not response with me? প্রথমে তাহলে লিখো যে 2 or multiple rings present in Plasmodium falciparum। Number 2, all stages of RBC are infected। Number 3, gametocyte, crescent gametocyte or banana shaped gametocytes are found in Plasmodium falciparum। আর 4 নাম্বার যদি বলে তাহলে অ্যাকুলি ফর্মেশনটা লিখতে। আচ্ছা, এটা হলো প্লাজমোডিয়াম falciparum। যেহেতু it causes cerebral malaria, so Plasmodium falciparum is very much important for your exam। এই ক্ষেত্রে তোমরা প্লিজ প্যাথোজেনেসিস অফ সেরিব্রাল ম্যালেরিয়া এটা জানতে হবে, and lab diagnosis of Plasmodium falciparum। lab diagnosis as a whole কিছু আমি কথা বলেছিলাম, মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, thick film, thin film। নাম্বার 2 fluorescence microscopy। নাম্বার 3 antigen detection, antibody detection, PCR, molecular diagnostic test। এই কথাগুলা আপনাদেরকে মেনশন করতে হবে। এটা ল্যাব ডায়াগনোসিস অফ প্লাজমোডিয়াম falciparum, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেরিব্রাল ম্যালেরিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্লাজমোডিয়াম falciparum যেটা পজিটিভ এজেন্ট, সো এটা তোমাদেরকে প্যাথোজেনেসিস, ল্যাব ডায়াগনোসিস ইন ডিটেইলস করতে হবে। প্যাথোজেনেসিস যদি লিখতে বলে অবশ্যই পজিটিভ এজেন্ট, দেন ফ্লো চার্ট, জাস্ট ফলো মাই লেকচার। নাম্বার 2 দেখো এখানে লেখা আছে নেম দ্য ফ্রি লিভিং অ্যামিবা। শুধু অ্যামিবা তোমাদেরকে দিতে পারে অথবা ফ্রি লিভিং অ্যামিবা। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ফ্রি লিভিং অ্যামিবা। তো অ্যামিবা যদি শুধু দেয় তাহলে লিখো নাম্বার 1 ইন্টেস্টাইনাল প্যাথোজেনিক অ্যামিবা, আর এটা হচ্ছে ফ্রি লিভিং। তো প্যাথোজেনিকের মধ্যে দেখো দুইটাই প্যাথোজেনিক। প্রথমে একটা লিখো এন্টামিবা হিস্টোলাইটিকা, which present in the intestine। আচ্ছা, which is the mainly causative agent of the bacillary amoebic dysentery। হ্যাঁ। Number 2, free living amoeba। free living হচ্ছে amoeba that mainly present out of the cell, multiplication out of the cell এ হয়ে থাকে। এই ক্ষেত্রে কিছু এক্সাম্পল আছে, একান্থিবিয়া, বালামুথিয়া, বালামুথিয়া, এই জিনিসগুলা আপনাদেরকে লিখতে হবে ফ্রি লিভিং অ্যামিবার মধ্যে। একান্থিবা একটা, বালামুথিয়া ম্যান্ড্রোলারিস, এন্ড আরেকটা অ্যানাদার এক্সাম্পল আছে, বলতে পারবো এনিওয়ান? স্টুডেন্টস, my dear students, do you hear me?
স্টুডেন্টস, তোমরা কি কেউ আছো? আমার কথা শুনতেছো? Why not response with me? Yes, ma'am. We are hearing. আমার কথা বলো না কেন? এতক্ষণটা আমি চিৎকার করে বলতেছি, তোমরা কথা বলতেছো না। ফ্রি লিভিং অ্যামিবা কি কি আছে? ন্যাগলেরিয়া ফাউলারি 1 নাম্বার, নাম্বার 2 একান্থ্যামিবা, নাম্বার 3 বালামুথিয়া ম্যান্ড্রোলাইস। তাহলে তিনটা তোমাদের আমি বলে দিয়েছিলাম এক্সাম্পল। এই তিনটা আপনারা লিখবেন, আপনাদেরকে দিতে পারে পরীক্ষায়। সেকেন্ড কোশ্চেনটা দেখো, enumerate the lesions produced by entamoeba histolytica। কি কি লেশন তৈরি হয়? entamoeba histolytica লেশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। ওয়ান ইজ asymptomatic, another is symptomatic। asymptomatic হলো 90% কেস, যেটা সিমটম তৈরি করে না, সেটা হচ্ছে 90%। আর শুধু অনলি 10% ক্ষেত্রে ইট প্রডিউসেস ডিজিজ। তো ডিজিজটাকে আমরা দুইটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে ওয়ান includes intestinal and another is extra intestinal disease। হ্যাঁ, intestinal এর মধ্যে কমনলি তোমরা যেগুলা অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা ইনফ্লামেশন হয়, এরপরে দেন অ্যামিবোমা, যেটা টিউমার লাইক একটা লেশন তৈরি করে ইন্টেস্টাইন, অ্যামিবোমা। এরপর পারফোরেশন হতে পারে, দেন পোস্ট ডিসেন্ট্রি কমপ্লিকেশন কিছু হতে পারে। অ্যানাদার স্টাডি লিখতে হবে এক্সট্রা ইন্টেস্টিনাল কমপ্লিকেশন। পোর্টাল ভেন দিয়ে, ইন্টেস্টাইন থেকে পোর্টাল ভেন দিয়ে যদি তোমার পুরো সিস্টেমিক সার্কুলেশনে স্প্রেড হয়, দেন ইট এন্টার ইনটু ডিফারেন্ট অর্গানস এন্ড কজেস অ্যাবসেস। সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে মোস্ট কমন যেটা ফুসফুসে যায়, লাংসে যেতে পালমোনারি অ্যামিবিয়াসিস, লিভারে যেতে পারে হেপাটিক অ্যামিবিয়াসিস, ব্রেনে যেতে পারে সেরিব্রাল অ্যামিবিয়াসিস, স্কিনে হতে পারে কিউটিনিয়াস অ্যামিবিয়াসিস, স্প্লিনিক অ্যামিবিয়াসিস। এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, ওকে। এন্টামিবা হিস্টোলাইটিকার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো স্টুল এক্সামিনেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অফ এন্টামিবা হিস্টোলাইটিকা ইন স্টুল এক্সামিনেশন? স্টুল এক্সামিনেশন আপনাদেরকে জানতে হবে। আমি কিন্তু আমার লেকচারটা বলে দিয়েছি কিভাবে লিখতে হবে, কি ধরনের স্যাম্পল নিবেন, স্টুলটা কখন পরীক্ষা করতে হবে, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে আয়োডিন এক্সামিনেশন, দেন একটা ওয়েট ফিল্ম দেখা, তারপর হচ্ছে কালচার করা, তারপরে আইসো এনজাইম অ্যানালাইসিস, পিসিআর, এই কথাগুলো মেনশন করতে হবে। নাম্বার 3 এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, নেম দ্য ইম্পর্টেন্ট স্পিসিস অফ লিশমানিয়া। যখনই তোমাদের ইম্পর্টেন্ট স্পিসিস অফ লিশমানিয়া দিবে, এক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অনুযায়ী এটাকে ক্লাসিফাই করতে হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, হ্যাঁ, লিশমানিয়াটাকে, লিশমানিয়া ডোনোভানি, এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অনুযায়ী তোমরা কিছু স্পেসিস নাম দেবে, যেমন ভিসেরাল লিশমানিয়াসিস, কিউটিনিয়াস লিশমানিয়াসিস, মিউকোকিউটিনিয়াস লিশমানিয়াসিস। এই অনুযায়ী আমি কিছু স্পেসিসের নাম দিয়েছিলাম আমার লেকচার। জাস্ট ফলো মাই লেকচার, এই ইম্পর্টেন্ট স্পেসিস গুলার নাম লিখবেন। রাইট দ্য মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ লিশমানিয়া। দেখো, এটা যেহেতু তোমরা শর্টকাট পরীক্ষা দিয়েছো, সো আমি পুরো ল্যাব ডায়াগ্নোসিস দিতে পারি নাই লিশমানিয়া। সেক্ষেত্রে অ্যাটলিস্ট যাতে একটা জানতে পারো যে মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসটা কি হতে পারে, সেটা আমি তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, তো মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস এর মধ্যে তোমরা কি মনে আছে লিশমানিয়া ডোনোভানি কয়টা ফর্ম থাকে? স্টুডেন্টস, এনিওয়ান টেল মি, কয়টা ফর্ম থাকে? মাই ডিয়ার স্টুডেন্টস, মাইক্রোস্কোপি তোমরা যে দেখবা লিশমানিয়া ডোনোভানি কয়টা ফর্ম থাকে, মরফোলজিক্যালি কয়টা ফর্ম থাকে? দুইটা ফর্ম। স্টুডেন্টস, কয়টা ফর্ম? Which form? কি কি ফর্ম থাকে? Which form? দুইটা ফর্ম থাকে, একটা হেমাস্টিকয়েড এন্ড প্রোমাস্টিকয়েড। প্রোমাস্টিকয়েড। আচ্ছা, হিউম্যানে কোন ফর্মটা পাওয়া যায়? হিউম্যানে, আচ্ছা এখানে শোনো, রাইট মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ লিশমানিয়া আমি তোমাদেরকে লিখেছি।
যদি পসিবল হয় তোমাদের কিন্তু ল্যাব ডায়াগনোসিস অফ লেশমানিয়া দিবে, সেক্ষেত্রে স্যাম্পল কালেকশন দিতে হবে। তাহলে স্যাম্পল লিখতে হবে ফ্রম দ্য লিম্ফ নোড, ফ্রম দ্য লিভার, ফ্রম দ্য স্প্লিন, ফ্রম দ্য বোন ম্যারো। হ্যাঁ, প্রথমে লিম্ফ নোড, এরপরে আছে বোন ম্যারো, নাম্বার 3 লিভার, নাম্বার 4 স্প্লিন, যেগুলো ইজিলি অ্যাভেলেবল, চিপ এন্ড কোনো কমপ্লিকেশন হবে না, সেখান থেকে কিন্তু প্রথমে স্যাম্পলটা নিতে হবে। তাহলে অ্যাসপিরেট, তোমাদের কি লিখলাম, প্রথমে বলছি যে আমাদের ফার্স্ট যেটা ফাইন্ডিংস, লিম্ফ নোড অ্যাসপিরেশন, বোন ম্যারো অ্যাসপিরেট, অথবা হেপাটিক অ্যাসপিরেট, লিভার অ্যাসপিরেট, অর অ্যাসপিরেশন ফ্রম স্প্লিন, এখান থেকে কালেকশন করতে হবে। দেন আমরা কি ফাইন্ডিংস পাবো, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং যেহেতু, সো আমাদের টার্গেট হলো একটা থিন ফিল্ম, ব্লাড হলে থিন ফিল্ম করবো, আর এমনি হলে তোমার আদার যে ফাইন্ডিংস গুলো থাকে আমরা একটা ফিল্ম তৈরি করে নিব। হ্যাঁ, যে ফিল্মের মধ্যে আমরা কি পেতে পারি, এই তোমার স্টেনিং করতে হবে জেমসা অথবা লেশমান স্টেন, ইউজুয়ালি যে জেমসা স্টেনটা ফলো করা হয়। তো এই ক্ষেত্রে হিউম্যানে কোনটা পাওয়া যায় বলতো, এমাস্টিকট নাকি প্রোমাস্টিকট? Emasticot. আচ্ছা, তাহলে লিখে রাখো এমাস্টিকট ইজ ফাউন্ড উইদিন দা, কিসি বললাম, লিফ নোড, তারপরে বোন ম্যারো, নাম্বার 3 লিভার, স্প্লিন, এই কথাটা লিখতে হবে। ওকে, আর কালচার যে মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, তোমরা তো কালচার থেকে মাইক্রোস্কোপি করে থাকো, তাহলে কি বলবা, মাইক্রোস্কোপি ফ্রম কালচার, কালচার থেকে নিয়ে যদি মাইক্রোস্কোপি করো কি ফাইন্ডিংসটা পেতে পারো, কালচারে কি পাওয়া যায়, কালচার যদি করো লেশমানিয়া ডোনো মানে স্যাম্পলটা কালচার করলে কি পেতে পারো, Promasticot. Promasticot. Culture, all time Promasticot is found. In culture, Promasticot is found. লিখে ফেলো from culture microscopy. From culture microscopy হলে তো কি করবা, Promasticot is found. আচ্ছা, এটা হলো মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। আর অ্যাজ এ হোল যদি লিখতে পারলে, ফার্স্ট স্যাম্পল কালেকশন, নাম্বার 2 মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, একটা দিবা যে তুমি যেগুলো অ্যাসপিরেট করছো সেটা জেমস স্টেন করলে কি হবে, আরেকটা দিতে পারো তুমি সেকেন্ড লিখবা কালচার। কালচার আচ্ছা কোথায় করা হয় বলো তো, লেশমানিয়ার ক্ষেত্রে, কালাজ্বরের ক্ষেত্রে কালচারটা কোথায় করা হয়? Ma'am, Novi, McNeil and Nicole Media. হ্যাঁ, হ্যাঁ মিডিয়া, তাহলে নোভি, নিল, ম্যাকনিল, নোভি, ম্যাকনিল আর Nicole Media. নিকল। তো এই মিডিয়াটা কতক্ষণ রাখতে হবে, কত ডিগ্রি টেম্পারেচার, 37, 38, 24, 20, কত ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয় এটা আমাকে বলো তো। এটা তোমাদের মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এ লিখতে হবে না, কিন্তু করলে লিখতে হবে কত ডিগ্রি টেম্পারেচার। Ma'am, 22 degrees Celsius. 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে ইনকিউবেট করতে হবে। কতদিন, for which day it should be incubated in incubator? 1 to 2 1 to 2 weeks. আচ্ছা ঠিক আছে, 2 to 3 উইক অথবা 1 to 2 উইকস এরকমই রাখবা। তো কোনটা পাওয়া যায়, প্রোমাস্টিকট ফর্ম, দ্যাট মিন্স যেটা ফ্লাজেলেট ফর্ম, দ্যাট ইজ ফাউন্ড ইন ইয়োর মাইক্রোস্কোপি। কথা বুঝছো? হিউম্যান থেকে যদি টিস্যু নিয়ে করো তাহলে এমাস্টিকট পারবা, আর যেটা তোমার যেটা তোমরা কালচার করতেছো অথবা স্যান্ডফ্লাই থেকে যদি তোমরা টিস্যু নাও, ইন দ্যাট কেস প্রোমাস্টিকট ইজ ফাউন্ড। ওকে, Number 4 question. Give 2 examples of relapse fever and recrudescence in malaria. Malaria ক্ষেত্রে কোনটা relapse fever করে আর কোনটা recrudescence করে? Anyone give my answer? In case of relapse fever এ প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন কোন স্পেসিস দিয়ে হয় relapse fever? ম্যাম প্লাজমোডিয়াম ভিভেক্স আর Plasmodium আর ovary. আচ্ছা, ভাইভেক্স আর একটা কি, ওভালি। আমি এটা Ovary. শুধু পরীক্ষার সময় যাতে মনে হয়, ও ফর ওভালি, ভি ফর ভাইভেক্স, শেষ। এটা রিল্যাপস করে। আচ্ছা, রিল্যাপসটা কেন হয় এটা জিজ্ঞেস করে, রিল্যাপসটা কেন হয়, এই দুইটার ক্ষেত্রে কেন হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে রিল্যাপস হয় না। দেখা গেছে তুমি একবার ইনফেক্টেড হলে 2 বছরের মধ্যে আবার রিল্যাপস দেখা দিবে। তো কোথায় হাইড করে বসে থাকে? কারণ লিভারে হিপনোজয়েড হিসেবে থাকে।
ইন লিভার দে প্রেজেন্ট অ্যাজ হিপনোজয়েড হিসেবে থাকবে। যখন ইমিউনিটিটা কমে যাবে, hypnozoite multiply, convert into merozoite and release into blood and infect RBC. ঘটনা কিন্তু এরকমই হতে থাকে। তাহলে রিল্যাপসটা লিখতে হবে, হিপনোজয়েড ফর্মে কে কে থাকে। যারা হিপনোজয়েড ফর্মে থাকে তারা ল্যাটেন্ট ফর্মে থাকে, দেন তারা সুযোগ সুবিধা মতো মাল্টিপ্লিকেশন হয়। এই কথাগুলো লিখতে হবে। রিল্যাপসটা কে করে, রিল্যাপস কেন, why this is called relapse, and recrudescence। তাহলে বাকি দুইটা হলো রিক্রুডিসেন্সের উদাহরণ, একটা হলো প্লাজমোডিয়াম ফালসিপারাম, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। টু আর এক্সাম্পল রিক্রুডিসেন্স। ওকে, তারা কিন্তু হিপনোজয়েড হিসেবে থাকে না, বডিতেই থাকে বাট লো কনসেন্ট্রেশনে থাকে কিন্তু, হ্যাঁ ব্লাডে। কোনো একটা ইমিউনিটি যদি হয় তাহলে র্যাপিড মাল্টিপ্লিকেশন করে আলবিসিকে ইনফেক্ট করবে, ওটাকে বলে রিক্রুডিসেন্স। রাইট ডাউন দ্য কমপ্লিকেশনস অফ প্লাজমোডিয়াম ফালসিপারাম। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দেয় প্লাজমোডিয়াম ফালসিপারামের প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন এন্ড ল্যাব ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন যখনই লিখবা, এটা কিন্তু তোমাদের অস্পিতে দেওয়া হয়। প্রথমত লিখতে হবে সেরিব্রাল ম্যালেরিয়া, 1 নাম্বার কমপ্লিকেশন হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া। আনকনশিয়াস, হাই গ্রেড ফিভার, আনকনশিয়াসনেস, এরপরে তোমার হতে পারে ব্ল্যাক ওয়াটার ফিভার অথবা হাইপোগ্লাইসিমিয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেকেন্ড লিখতে হবে পালমোনারি ইডিমা অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস। নাম্বার 3 রেনাল ফেলার, হাইপোগ্লাইসিমিয়া, অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া। তোমরা তো জানো অল স্টেজ অফ আরবিসি আর ইনফেক্টেড ইন কেস অফ প্লাজমোডিয়াম ফালসিপারাম। সেক্ষেত্রে তোমার এই কমপ্লিকেশন গুলো আরো বেশি ডেভেলপ করবে। ওকে, নেম দ্য মেডিকেলি ইম্পর্টেন্ট ট্রেমাটোডস। কতগুলো কোশ্চেন দিছে, নেম দ্য মেডিকেলি ইম্পর্টেন্ট trematodes. Anyone tell me? Anyone tell me the question? Then cystosoma. Cysto? Cystosoma hematobium, Cystosoma mansoni, Fasciula hepatica, Fasciolopsis buski. আচ্ছা, এগুলো প্রত্যেকটা এখন যেহেতু অনলাইনে পরীক্ষা দিচ্ছ শর্টকাট ফর্মে লিখছো, বা পরীক্ষার সময় একটু লিখবা কোনটা তোমার যে এই ব্লাডারকে ইনফেক্ট করে, কোনটা ইন্টেস্টাইনকে ইনফেক্ট করে, কোনটা লিভারকে ইনফেক্ট করে, এভাবে করে পয়েন্ট ধরে তোমরা ইম্পর্টেন্ট কিছু ট্রেমাটোডের এক্সাম্পল দিবা। এখানে কিন্তু আমরা এটাও দিতে পারি মেডিকেলি ইম্পর্টেন্ট সিস্টোড। কি কি হতে পারে যদি সিস্টোড দেওয়া থাকে? নেম 3 মেডিকেলি ইম্পর্টেন্ট সিস্টোডস। Diphyllobothrium latum, Taenia sagenata, Taenia solium, আর কিছু? Echinococcus granulosus. এই চারটা জিনিস আপনাদেরকে সিস্টোডের মধ্যে লিখতে হবে। এক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আছে তোমার, গিভ মি অ্যানাদার এক্সাম্পল অফ হেলমিন্থ। একটা তো ট্রেমাটোড না, একটা সিস্টোড। অ্যানাদার এক্সাম্পল অফ হেলমিন্থ কি আছে? আরেকটা ইম্পর্টেন্ট ট্রেমাটোড, নেমাটোড আছে একটা, নাম্বার 2 আছে সিস্টোড, নাম্বার 3 ট্রেমাটোড। আমি কিন্তু আমার ক্লাসে কিন্তু বলেছিলাম যে হেলমিন্থের এই তিনটা ক্যারেক্টারিস্টিক আপনাদের ডিফারেন্স জানতে হবে। নেমাটোডের কি কি থাকে? এটা কি ফ্ল্যাট এন্ড নাকি এটা নেমাটোড গুলো ওয়ার্ম লাইক? বলো তো। Worm like. আচ্ছা, বডি ক্যাভিটি প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? যেহেতু একটা ওয়ার্ম লাইক একটা নলের মধ্যে, তাহলে বডি ক্যাভিটি প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট কিভাবে তুমি মনে রাখবে? Ma'am, body cavity absent. নেমাটোড একে বলছে দিস ইজ ওয়ার্ম লাইক, একটা ন্যারো টাইপের। Ma'am, present. প্রেজেন্ট থাকবে। সেক্সেস আর সেপারেটেড নাকি দে আর হার্মাফ্রোডাইট? Sexes are separated or they are hermaphrodite? শোনো, এটা তো পজিটিভ। Separated. ভেরি গুড। তাহলে এগুলা লিখতে হবে, যেহেতু বডি ক্যাভিটি প্রেজেন্ট, ইন্টেস্টাইনো সেপার, ইন্টেস্টাইনো প্রেজেন্ট থাকে। আর এটা ফাইনালি হলো যে তোমাদেরকে যেটা বললাম সেক্সেস আর সেপারেট। এই কথাগুলা সিস্টোড ট্রেমাটোডে কি হবে সেটা লিখতে হবে। সিস্টোডের বেলা কি লিখবা? সিস্টোড তো তোমার একটা ইয়ের মতো হয়, এটা কি ফ্ল্যাটি হেলমিন্থস নাকি তোমার
প্লাটিহেলমিনথস অবশ্যই দুইটা, একটা হলো সিস্টোড আর একটা ট্রেমাটোড। সিস্টোডের ক্যারেক্টার মানে মেইন ফিচারটা কেমন হবে, টেপ লাইক নাকি ধরো লিফ লাইক? সিস্টোড ম্যাম টেপ লাইক। হ্যাঁ টেপ লাইক, ভেরি গুড, টেপ লাইক হবে তোমার সিস্টোড। সিস্টোডের মধ্যে তোমাকে কিছু ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ইনফরমেশন দিচ্ছে, বাট ক্যারেক্টারিস্টিক বলবা ফার্স্ট টেপ লাইক, সেকেন্ড বডি ক্যাভিটি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? body cavity absent, intestine absent. The sexes are not separated. Hermaphrodite. আরেকটা আছে এক্সাম্পল দিছি তোমাদেরকে, ট্রেমাটোড। এটার কিছু ক্যারেক্টারিস্টিক বলো। এটা লিফ লাইক আর টেপ লাইক, এগুলা কিন্তু দেয়, এটা অস্পিতে তোমাদেরকে দেয়, সেজন্য বললাম একটা সিস্টোডের একটা কমন একটা ফিচার দিবে, ট্যাপ লাইক ফিচার দিয়ে কমন ফিচার তোমাদেরকে জানতে চাইবে, অথবা লিফ লাইকের একটা দিয়ে বলবে যে গিভ সাম ক্যারেক্টারিস্টিক অফ দিস গ্রুপ। তো যখনই লিফ লাইক দেখবা দিস ইজ ট্রেমাটোড। ট্রেমাটোডের কমন কয়েকটা তোমার ক্যারেক্টারিস্টিক থাকে, লিফ লাইক, সেকেন্ড হলো তোমার এখানে কি থাকবে, স্পাইক থাকবে নিচে দিয়ে, স্পাইক মিডল থাকতে পারে, লেটাল থাকতে পারে, রাইটে থাকতে পারে, লেফটে থাকতে পারে, এন্ড ফাইনালি যেটা হচ্ছে তোমাদেরকে বলতে হবে সেক্সেস আর separated or not. Okay, sexes are not separated or hermaphrodite. Write 3 complications of hydatid disease. Hydatid disease টা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে তোমরা যেটা বলবা hydatid disease 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। প্রথমত লিখতে হবে hydatid ডিজিজটা কোথায় অ্যাবসেস তৈরি করতে পারে, এই কথাটা লিখেন। তাহলে হাইড্রেটিভ সিস্ট কোথায় তৈরি হতে পারে, প্রথমে লিখেন কোথায় তৈরি হতে পারে হাইড্রেটিভ সিস্ট। একটা হলো ফার্স্ট ইন্টেস্টাইন, লিভার, স্প্লিন, বোন ম্যারো, স্কিন, এগুলো হচ্ছে হাইড্রেটিভ সিস্ট। আচ্ছা, নাম্বার 2, একটা সিস্ট যদি বড় হতে থাকে তাহলে এটা রাপচার হয়ে যাবে, সো রাপচার অফ দা সিস্ট, এটা সেকেন্ড কমপ্লিকেশন। কখন রাপচার হবে, হিউজ, যখন একটা বড় একটা সিস্ট একটা বডির কোথাও জমা থাকবে, এটা আলটিমেট রাপচার হয়ে যায়। তোমরা দেখো না বেলুনটা যখন একটা বেলুন ফোলাতে থাকলা, এটা যদি আরো বেশি ফোলাতে থাকো তখন এটা ফেটে যায়, এরকম ঘটনাটা। লাস্ট অফ অল যে কমপ্লিকেশনটা লিখতে হবে তোমাদের, 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ হাইড্রেটিভ ডিজিজ গুলো। আরেকটা লিখতে হবে এটা ক্যালসিফিকেশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, হয়ে নরমাল হয়ে যেতে পারে, ক্যালসিফিকেশন এন্ড ফাইব্রোসিস। Do you clear? Yes, ma'am. আচ্ছা, আজকে আমি এতটুকুই পড়ালাম। আগামী ক্লাসে 6, 7, 8 আর যদি পারি মাইকোলজির কোশ্চেন গুলো একটু আলোচনা করে দেবো। হ্যাঁ, ওকে।